والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بفضل ببركة بسم الله الرحمن الرحيم. والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه. صلى الله على سيدنا محمد وآله. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا رحمة للعالمين نبيجي رحمت تیری خزینہ جب قدمیں دھولی لیں گے یثرب و مدینہ. اللہم صلی مولانا محمد وعلى آل سيدنا مولانا. যেখানে থাকো যেতে থাকো নবীর দুরূদ ভুলো না. নবীর দুরূদ না ভুলিলে নবীজি আমাদের ভুলবেন না. আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ. সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ. सुने हम नाज हिजर रसूल नालमी ज़द हम चार बाबे अक़ूल. सलातुन या रसूलल्लाह अलैकुम सलाम या हबीबल्लाह. गुफ्ते पैगंबर चगाही ऐसतून गुफ्त जानम अस्फरात गश्त खून. सलातुन या रसूलल्लाह सलामुन या हबीबल्लाह. सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबिना सल्ले अर्शो पे ताज़ा चीड़ो चार फर्शों पे तुरफा धूम धाम. काने
والشكر لله والصلاة والسلام على خير خلق الله মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে অবনত হস্তকে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে আল্লাহর মসজিদ তথা এলাকার সুনামধন্য আলী আজহার বাড়ি জামে মসজিদের মধ্যে এসে বসে পবিত্র সফরুল মুজাফফর মাসের প্রথম জুমা আদায়ের লক্ষ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায়ের সকল উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য বৃন্দ দরুদ সালামের হাদিয়া নাজরানা পেশ করছি হুজুর করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী কদম মুবারকের মধ্যে যাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা গোটা কায়নাতের জন্য রাহমাতুল লিল আলামিন বানিয়ে করেছেন। যে রাসূল পাক সাহাবায়ে আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ উম্মতে পরিণত করেছেন। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। সেই রাসূল পাক সাহাবায়ে আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানী কদম মুবারকের মধ্যে আমাদের দরুদ সালামের হাদিয়া যেন আল্লাহ কবুল করেন সকলে বলি আমিন। আপনারা জানেন আজ পবিত্র সফরের প্রথম জুমা। আজকে আমি অত আলোচনা করার জন্য মনস্থ করেছি যেহেতু সফর মাস নিয়ে আমাদের মাঝে অনেকগুলো ভুল ধারণা আছে। আমাদের দেশের মানুষ সহ বিভিন্ন জায়গার মানুষ মনে করে থাকে যে সফর মাস এটা মানাজাল্লাহ অশুভ মাস, যেটা বলি না নাউজুবিল্লাহ। এটা হচ্ছে মানুষের একটা ভুল ধারণা। মাস কখনো মাস বলেন সময় বলেন এগুলো কখনো অশুভ হতে পারে না। এগুলো সবগুলোর স্রষ্টাকে আল্লাহ। যখন এগুলোকে দোষারোপ করা হয় তখন মানাজাল্লাহ এগুলো আল্লাহর সৃষ্টির প্রতি অনীহা প্রকাশ করার মতো হয়ে যায়। এই আলোচনা আমরা ইনশাআল্লাহ আসবো। এর আগে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে যে ইরশাদ করেছেন যে আয়াতে কারিমাদের সাথে তেলাওয়াত করেছি এটা অনুবাদ করব, এরপরে এর আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমি যতক্ষণ কথা বলবো আমাকে সত্য বলা, আপনাদেরকে সত্য শ্রবণ করা এবং আজকের আলোচনা মোতাবেক সর্বপ্রথম আমি অধমকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন সকলে বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন আল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গালিবুন অর্থাৎ আল্লাহ হচ্ছেন পরাক্রমশালী কিসের ক্ষেত্রে? আলা আমরিহি, তার কর্ম সম্পাদন করার ক্ষেত্রে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো কাজ করার জন্য ইচ্ছা করেন, এই আলোচনা আপনারা আগে শুনেছেন, আমি তারপরে এটা প্রাসঙ্গিক হিসাবে বলছি। সূরা ইয়াসিনের শেষের দিকে আছে আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো কাজ করার জন্য ইচ্ছা পোষণ করেন তখন তিনি সেই জিনিসের প্রতি, সেই বস্তুর প্রতি তিনি নির্দেশ করেন কুন। আবার অনেক ওলামায়ে কেরাম বলছেন যে এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুন বলার মধ্যে মুতাশ নন। আল্লাহ যখন ইচ্ছা করেন এরাদা করেন কোন একটা জিনিস সৃষ্টি করবেন, এর পূর্বে অর্থাৎ আল্লাহর এরাদার সাথে সাথে কোন বলার আগে ওই জিনিসটা সৃষ্টি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের কুদরত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলার আগে ওই জিনিসটা সৃষ্টি হয়ে যায়, এটা আল্লাহর শান। তো এইজন্য আজকের আলোচনার মধ্যে আমি যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, এটা হচ্ছে সূরা ইউসুফ শরীফ 12 নম্বর পারা, সূরা ইউসুফের 21 নম্বর আয়াতের অংশ বিশেষ। আল্লাহ বলেন ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্ম সম্পাদনের ক্ষেত্রে তিনি হচ্ছেন পরাক্রমশালী। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর কি ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইয়ালামুন, তবে অধিকাংশ মানুষ তা জানে না। অধিকাংশ মানুষ তা জানে না। না জানার কারণে তো আজকে আমাদের এই অবস্থা। আমরা আল্লাহর উপর ভরসা রাখতে পারি না, আল্লাহর উপর বিশ্বাস আমাদের নেই। আল্লাহর উপর যদি বিশ্বাস থাকতো তাহলে আমরা কখনো কোন মাসকে, কোন সময়কে, কোন বছরকে আমরা খারাপ বলতে পারতাম না। তো যাই হোক আমি সে আলোকে কথা বলবো। এই মাস হচ্ছে সফর মাস। সফর সিন দিয়ে নয়, সদ দিয়ে। সিন দিয়ে সফর হলে এর অর্থ হলো সফর করা। এর অর্থ হলো কি করা? সফর করা, জমিনের মধ্যে সাইর করা। এটা অর্থ হলো আল কাশফু, খোলা, উন্মুক্ত হওয়া।
মানুষ যখন কোথাও যায় সফর করে, সেখানে যাওয়ার পর তার একটা বাস্তবিক জ্ঞান তার অর্জন হয়। আপনি কিতাবে পড়েন, বইয়ে পড়ার মধ্যে, কিতাবে পড়ার মধ্যে আপনার এমনি জ্ঞান অর্জন হবে, কিন্তু যখন আপনি কোথাও সফর করবেন, সফরের মাধ্যমে আপনার একেবারে বাস্তবিক পক্ষে যে জ্ঞান আপনি দেখার মাধ্যমে অবলম্বন করবেন, এটা অনেক উচ্চ মকামি। সেই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, কুরসিরু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে কি করো? সফর করো, সাইর করো। এটা হচ্ছে সিন দিয়ে যদি সফর হয়। আর আমরা যে মাসের আলোচনা করছি সফ দিয়ে সফর, এই সফর অর্থ হলো খালি করা। এর অর্থ কি? খালি করা। খালি করা মানে সফর মাস আসলে, এটা হচ্ছে জাহেলি যুগের সময়। আপনারা জানেন মুহররম মাসের প্রথমে আমি আলোচনা করেছিলাম আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত। কয়টি মাস? 4টি মাস। যে 4 মাসের মধ্যে কোনো ধরনের যুদ্ধ বিগ্রহ করা যায় না, এগুলো সম্পূর্ণরূপে কি? হারাম। এখন আসেন তো, যখন 4 মাস এগুলো কি? একটা হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম, আর একটা হচ্ছে এদিকে রজব। এই 4 মাস। তো মুহররম মাস যেহেতু যুদ্ধ বিগ্রহ বন্ধ, সেজন্য যুদ্ধ বিগ্রহ বন্ধ হওয়ার কারণে আরবের যে সমস্ত মানুষ ছিল, কিংবা জাহিলি যুগে যে সমস্ত মানুষ ছিল, তারা সফর মাস আসার সাথে সাথে তারা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে ঘর বাড়ি খালি করে চলে যেত। এজন্য এই যে সফর, সব দিয়ে সফর, এর অর্থ হলো খালি করা। যেহেতু তারা তাদের ঘর বাড়ি ছেড়ে দিয়ে ঘর বাড়ি খালি করে তারা যুদ্ধের জন্য চলে যেত, এই জন্য এই মাসকে নামকরণ করা হয়েছে সফর মাস। একটু জোরে বলে সুবহানাল্লাহ। এখন আসেন, জাহেলি যুগের মধ্যে এই মাসটাকে কি মনে করা হতো? অশুভ, নহুসতওয়ালা এই মাসকে মনে করা হতো। আপনারা একটু মনোযোগ দিবেন, একটু মনোযোগ না দিলে কথা বুঝবেন না। আমি আলোচনা যেহেতু শুরু করছি, একটু চেষ্টা করবেন মনোযোগ দিয়ে কথাগুলো শোনার জন্য। শুনেন কি বললাম? সফর, খালি করা। তো এর অর্থ হলো, যখন জাহিলি যুগের মধ্যে এই সফর মাস আসতো, যেহেতু তারা ঘর বাড়ি খালি করে যুদ্ধের জন্য যেত, এবং যুদ্ধের ময়দানে গিয়ে তারা অনেকে মারা যেত, অনেকে ঘরের মধ্যে আর ফিরে আসতে পারতো না। অনেক সময় তাদের কাছে অনেক অবস্থা এমন হতো যে তারা আপনার যুদ্ধে যাওয়ার কারণে তারা ঠিকমতো ফিরে আসতে পারতো না। কেউ বিকলাঙ্গ হয়ে যেত, কেউ অসুস্থ হয়ে যেত, কেউ অঙ্গহানি হতো। এই কারণে জাহেলি যুগে মনে করা হতো যে এই মাস, মাআযাল্লাহ সফর মাস, এটা হচ্ছে আপনার এটা হচ্ছে অশুভ মাস, কিংবা এটা আপনার নহুসতওয়ালা মাস। এটা মনে করতে কারা? জাহেলি যুগের মানুষেরা। কিন্তু যখন ইসলাম আসলো, ইসলাম এসে আল্লাহর প্যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন যে কোনো মাসের সাথে, কোনো সময়ের সাথে, কোনো বছরের সাথে কোনো অশুভের সম্পর্ক নাই, বরং আল্লাহ যা সৃষ্টি করেছেন সবগুলো কল্যাণময়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এর আলোকে একটা হাদিস শরীফ আপনারা শুনেন, যেটা হাদিসে কুদসি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিজে ইরশাদ করছেন। হাদিসে কুদসি হচ্ছে যা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নিজের কথা আল্লাহর প্যারা রসুলের জবান দিয়ে বের হয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিজেই ইরশাদ করছেন, আল্লাহর প্যারা রসুলের জবান মোবারক দিয়ে যা বের হয়েছে, অর্থাৎ মানুষ আমাকে নিয়ে গালমন্দ করে, তো মাআযাল্লাহ, আল্লাহকে কি কেউ গালি দিতে পারে? তো অর্থাৎ তারা যে কাজটা করে এটা এক প্রকার গালির মতো। সেটা কি? আল্লাহ বলছেন ইয়াসুবুদ্দাহারা, মানুষ যুগকে গালি দেয়। আর আল্লাহ বলছেন ওয়া আনাদ দাহারু, আর আমি হচ্ছে দাহার, আমি যুগ। তার মানে যুগ নয়, এর অর্থ হলো আমি আনা খালিকুদ দাহারে, আমি আল্লাহ হচ্ছে দাহার, অর্থাৎ যুগের স্রষ্টা। তো যুগকে গালি দেওয়া, সময়কে গালি দেওয়া মানে এটা মাআযাল্লাহ আমি আল্লাহকে দোষারোপ করার মতো। একটু জোরে বলি না নাউযুবিল্লাহ। সেজন্য কোনো কারণে, কোনো অসুস্থতার কারণে, আপনার কোনো অসুবিধার কারণে মাআযাল্লাহ আল্লাহর উপর কোনো ধরনের আপত্তি আনা যাবে না। আমরা অনেক সময় একেবারে মন ছোট করে ফেলি, আহা আল্লাহকে এই আযাবটা দেওয়ার জন্য, এই গজবটা দেওয়ার জন্য, এই অসুস্থতা দেওয়ার জন্য, এটাকে আমাকে পেয়েছে। একটু জোরে বলি না নাউযুবিল্লাহ।
অথচ আপনার যদি অসুস্থতা আসে, আপনি যদি অসুস্থ হন, এটার মাধ্যমে আপনি যদি মুমিন হন, মুমিন হওয়ার কারণে আপনি যদি সবর করেন, অসুস্থ হওয়ার পরেও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনার গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তা আমরা এগুলো বুঝি না বিদায় আমরা ধৈর্য ধারণ করতে পারি না। আজকে শোনেন, আরেকটা কথা এখানে বলি। সফর মাস, আমি আসলে নিজেও একটু অসুস্থ, আপনারা দেখে বুঝতে পারছেন। আমার বাম চোখের মধ্যে একটু অসুস্থতার কারণে আজকে 2-3 দিন যাবৎ একটু ব্যথা। তারপরেও চিন্তা করলাম আপনাদের কাছে একটু দোয়ার মানুষে হাজির হব, তো সেই হিসেবে আমি এসেছি। এখন এই যে সফর মাস, যারা মনে করে যে সফরের মধ্যে অকল্যাণ আছে, তারা কোনো একটা অসুখ হলে এটাকে মাআযাল্লাহ সফরের দিকে ঘুরাই দেয়, মনে করে যে সফর মাস হওয়ার কারণে বিভিন্ন বলা মুসিবত আসতেছে। তো এগুলো ঠিক নয়। অসুস্থ আপনি হবেন, অসুস্থ এটা আপনি সফর মাসে হোক, মুহররম মাসে হোক, অন্য কোনো মাসে হোক, যে কোনো মাসে আপনার যদি তকদিরে লেখা থাকে আপনি অবশ্যই কী হবেন, অসুস্থ হবেন। এটার জন্য কোনো মাসকে কী করা যাবে না, নির্ধারিত করা যাবে না। এই জিনিসগুলো যদি আমরা বুঝি তাহলে আমাদের উপর আল্লাহর উপর তাওয়াক্কুল বাড়বে। আল্লাহর উপর তাওয়াক্কুল যদি আমাদের নসিব হয়, যত বড় বলা মুসিবত আসুক না কেন, আল্লাহ আমাদেরকে মুসিবত থেকে উদ্ধার করবেন। সকলে বলি সুবহানাল্লাহ। যাই হোক, আসেন, এই যে এই মাস সফর মাস, আমরা যারা মনে করি যে এটার মধ্যে আপনার নহুসত আছে, কোনো মাসের মধ্যে আসলে অশুভ বা নহুসত নেই। নহুসত মূলত আছে যে নিজের আমলের মধ্যে। কীরকম? যেমন ফজরের আজান যখন হয়েছে, কিছু বান্দা আছে যাদেরকে আল্লাহ কবুল করেছেন, তারা সকালে উঠে ওযু কালাম করে তারা আল্লাহর ঘর মসজিদের দিকে চলে আসে, কিংবা সময় মতো তারা ফজরের নামাজটা আদায় করে নেন। কিসের আগে? সূর্য উদিত হওয়ার আগে। তো এই মানুষগুলো হচ্ছে ভাগ্যবান, আল্লাহ তাদেরকে কবুল করেছেন। আবার কিছু মানুষ আছে ফজর উদয় হয়েছে, ফজরের সময় হয়ে গেছে, আজানও পড়েছে, কিন্তু সে আজানও শোনে নাই, ঘুম থেকে উঠতে পারে নাই, সকালটা ঘুমের মধ্যে কাটিয়ে দিয়েছে। তো বলা হচ্ছে এই আমলটা হচ্ছে তার জন্য নহুসত, এটাই তার জন্য অশুভ। অর্থাৎ আল্লাহ তাকে সুযোগ দিয়েছেন, তার উপর নামাজ ফরজ করেছেন, সে নামাজকে কজা করে ঘুমাচ্ছে, এটাই হচ্ছে তার জন্য অশুভ। একটু জোরে বলি না নাউযুবিল্লাহ। তো অশুভ হচ্ছে মানুষের আমলের মধ্যে। আমি যখন আমল করব না, ঠিকমতো আল্লাহর ইবাদত করব না, আল্লাহ আমার উপর যা ফরজ করেছেন সেটার দিকে আমি যখন তাওয়াজ্জু দিব না, সেটার দিকে যখন আমি ফিরে তাকাবো না, সেটা থেকে যখন আমি গাফেল হয়ে যাব, তো এটাই হচ্ছে আমার জন্য নহুসত হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। এবার আসেন, আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিক্ষা দিয়েছেন সর্বাবস্থায় যাতে কি করেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করেন। কারণ আল্লাহ তো নিজেই এগুলো পরিবর্তন করেন। উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ বলছেন আমি রাত দিন এগুলোকে আমি পরিবর্তন করি। এগুলোর পরিবর্তন কে করেন? এই যে মনে করেন এখন হচ্ছে ঠিক দুপুর, জোহরের সময়, আমরা মসজিদে জুমার নামাজ পড়ার জন্য এসেছি। এখন থেকে 5 থেকে 6 ঘন্টা পরে মাগরিবের সময় যখন হবে, তখন কি হয়ে যাবে? একেবারে অন্ধকার হয়ে যাবে। এটা আনবেন কে? আল্লাহ। তা আল্লাহ রাত দিন এগুলোকে পরিবর্তন করেন। ঠিক তেমনিভাবে কখনো সময় দেখা যাবে যে আমার অবস্থা ভালো, আবার কখনো দেখা যাবে যে আমার অবস্থা খারাপ। এটার জন্য আমি মাআযাল্লাহ কোনো সময়কে দোষারোপ করতে পারবো না। আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। যেমন আমরা ইমানে মুফাসসল পড়ি, আমরা সবাই এগুলো জানি, ছোটকাল থেকে আমরা পড়ে আসতেছি। দেখি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, তারপর কি? ওয়াল কাদিরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এটাই হচ্ছে আমার আসল কথা। ওয়াল কাদিরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার তকদির আছে কি নাই? আমার যেমন আছে আপনাদের সবার আছে কি নাই? বলে তকদিরের ভালো মন্দ, আপনার তকদিরের মধ্যে কি লেখা আছে এটা তো আপনি দুনিয়াতে আসার আগে আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন। আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, বান্দা এখনো পৃথিবীতে আসে নাই, মায়ের পেটের মধ্যে আছে, মায়ের রেহেমে। এর আগেই, এর 40 দিন আগে, তার মধ্যে রূহ আসার 40 দিন আগে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সে মায়ের পেটে থাকতে আল্লাহ তার তকদির নির্ধারণ করে দিয়েছেন। সে পৃথিবীর মধ্যে কতদিন বাঁচবে, কোথায় যাবে, কোথায় থাকবে, কি খাবে, কি করবে, সব কিছু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সে মায়ের পেটে থাকতে কি করে দিয়েছেন? নির্ধারণ করে দিয়েছেন। এখন আমরা যদি দুনিয়ার মধ্যে এসে এটা বলি যে
আমার অবস্থা খারাপ, এটা সময়ের সাথে সম্পর্ক, আজকে সফর মাস আসার কারণে কিংবা সময় এরকম হওয়ার কারণে, তো এগুলো আমরা ধারণা করতে পারবো না। আমাদেরকে বলতে হবে এটা আমার তকদিরে ছিল, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার তকদির নির্ধারণ করেছেন। তা আমরা যদি এটার উপর ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ আমাদের জন্য উত্তম পুরস্কার লিখে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা ইমানে মুফাসসল, এগুলো ইমানের মৌলিক 7টি বিষয়, এগুলোর উপর ইমান আনা প্রত্যেকের উপর আবশ্যক। সেখানের মধ্যে কি ওয়াল কাদিরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তকদিরের ভালো মন্দ সবগুলো হচ্ছে কার পক্ষ থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। আমাদেরকে এগুলোর উপর কি রাখতে হবে? ঈমান রাখতে হবে। এবার আসেন, সফরের মধ্যে অনেকে মনে করেন, এই প্রশ্নের সম্মুখীন আমি অনেক হয়েছি। আপনাদের এলাকা থেকে অনেকে আমাকে মাঝে মধ্যে ফোন করে জিজ্ঞেস করেন, অন্যান্য বছর অনেকে ফোন করে জিজ্ঞেস করছেন, হুজুর এখন সফর মাস, ছেলের বিয়ে নামাতে চাচ্ছি কিংবা মেয়ে বিয়ে দিতে চাচ্ছি, এখন সফর মাসের মধ্যে বিয়ে নামানো যাবে কিনা? তো আমি খুব শক্তভাবে বলেছি, যারাই আমাকে যে কোনো সময় জিজ্ঞাসা করেছে, আমি বলেছি দেখেন, কোনো সময়ের সাথে কোনো মাসের সাথে আপনার বিয়ে হতে পারবে না, এ ধরনের কোনো সম্পর্ক নাই। প্রত্যেকটা সময় আপনি যে কোনো সময়ে আপনার মেয়ে উপযুক্ত হয়েছে তাকে বিয়ে দিয়ে দিবেন, ছেলে উপযুক্ত হয়েছে তাকে বিয়ে করাই দিবেন। এখানে যদি সফর মাস চলে আসে, আপনি বলেন যে সফর মাসের কারণে বিয়ে করাইতে পারবো না, এখন আপনাকে এমন একটা বন্ধন এখন শোনাতে চাচ্ছি যেটার কারণে পৃথিবীর সমস্ত মানুষ মেনে নিতে বাধ্য হবেন, যে সেটা হচ্ছে কি আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একজন মা হযরতে উম্মুল মুমিনিন সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বিয়ে করেছেন, সেটা হচ্ছে সফর মাসের মধ্যে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তা আল্লাহর নবী যার শরীয়তের উপর আমরা আছি, যার শরীয়ত মেনে আমরা চলি, সেই নবী যদি সফর মাসের মধ্যে বিয়ে করতে পারেন, তাহলে আমরা যদি উম্মত হয়ে বলি সফর মাসের মধ্যে বিয়ে করা ঠিক নয়, এটা অশুভ লক্ষণ, তাহলে আমি কি নবীর থেকে বেশি বুঝতেছি? একটু জোরে বলেন। তাহলে এটা তো মাআযাল্লাহ আল্লাহ রসুলের কাজের বিরোধিতা করলাম। সুতরাং আজকে এই মাসালাটা জেনে রাখেন, যে কোনো সময় আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে এখন সফর মাস, আমার ছেলের বিয়ে নামাতে চাচ্ছি, তো সফর মাস যেহেতু এখন নামাবো না, একটু পরবর্তী মাসে নামাবো, আপনি বলবেন যে এটা কুসংস্কার। এই কুসংস্কার দূর করার জন্য হলো এই সফর মাসের মধ্যে এটা করা উচিত। আমার কথাকে বুঝে আসছে? এজন্য এগুলো জেনে রাখবেন। আর তারপরও যদি কোনো সন্দেহ লাগে, কোনো একজন আলেম থেকে জিজ্ঞাসা করে নেবেন। এটা আল্লাহ কোরআনে বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমার কোনো কিছু অজানা থাকে, যারা জানে তাদের থেকে তোমরা জেনে নাও। যাই হোক, সময় আসলে সংক্ষেপ, আমাদের কথা শেষ করতে হবে। তবে আমাদেরকে কি বললাম, তকদিরের উপর ঈমান রাখতে হবে। এটার উপর একটা ঘটনা আপনাদেরকে বলি। তকদির যদি গালেব হয়ে যায়, আপনি যত নিরাপদ স্থানের মধ্যে থাকুন না কেন, আপনি যত চতুর চালাক হন না কেন, তকদিরে যদি আপনার লেখা থাকে সেটার মধ্যে আপনি অবশ্যই পড়বেন। সুলাইমান ইসলামের জীবনের, সুলাইমান ইসলামের সময়ের একটা ঘটনা আপনাদেরকে শোনাই। এটা শুনলে আপনারা নিজেরা বুঝতে পারবেন। কোরআন শরীফের মধ্যে একটা পাখির কথা আল্লাহ বর্ণনা করেছেন, সেই পাখির নাম হলো হুদহুদ। কি নাম? হুদহুদ। সূরা নমলের মধ্যে এক ঘটনা আছে, অনেক সুন্দর ঘটনা, আমি সময়ের কারণে সেদিকে যাব না, আমার যেটা উদ্দেশ্য সেটা বলছি। এই কথা আছে মুস্তাফি শরীফের মধ্যে। মুস্তাফি শরীফের মধ্যে আছে, আল্লামা রুমি বলেন যে হুদহুদ পাখির এমন একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সে আকাশের সর্বোচ্চ স্থান থেকেও যদি সে তাকায়, জমিনের কত নিচে কত গভীরে কোন জায়গায় পানি আছে, হুদহুদ পাখি সেটা দেখতে পাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা হুদহুদ পাখির একটা বৈশিষ্ট্য। তো হযরত সুলাইমান আলাইহিস সালাম তো পাখির ভাষা বুঝতেন, পিঁপড়ার ভাষা বুঝতেন। আপনারা জানেন এই ঘটনা, আপনারা জানেন, আমি সেদিকে যাব না, আমার যেটা উদ্দেশ্য সেটা বলছি। তো হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালামের সাথে থাকতো। সুলাইমান আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামের সাথে যে পাখি থাকতো, হুদহুদ পাখি, সে আকাশ থেকে বলে দিতে পারতো কোথায় পানি আছে। যখন তিনি কোথাও সফর করতেন, যেখানে পানি পাওয়া যেত, যেটা উর্বর জমি, সেখানে তিনি মঞ্জিল করতেন, সেখানে তিনি থামতেন। তো একদিন হুদহুদ পাখি কোথাও খাবার খেতে যাচ্ছে, এখানে একটা শিকারের জালের মধ্যে ফেসে গেছে। আমাদের দেশের মধ্যে অনেকে আছে না শিকারী, ওই যে ময়না পাখি ধরার জন্য, তোতা পাখি ধরার জন্য বিভিন্নভাবে ফাঁদ বসাই। তো পাখি যখন সে খাবার গ্রহণ করে, সে খাবার খেতে খেতে এক পর্যায়ে গিয়ে তার জালের মধ্যে কি হয়ে যায়, আটকা পড়ে। এখন আর একটা পাখি, সম্ভবত কাক, আমার মনে নেই, এটা আমি গতকালকে আমার কিতাবটা অনেক খুঁজেছি, আমি পাই নাই বিদায় আমি এটা আগের কথা থেকে বলছি, হয়তো একটু বেশ কম হতে পারে। তো যে কোনো একটা পাখি সুলাইমান আলাইহিস সালামকে নালিশ দিল। কারণ আমাদের দেশে এরকম অনেক মানুষ আছে, কিছু মানুষ আছে অন্যের সুখ সইতে পারে না, অন্য মানুষ একটু সুখ শান্তিতে আছে, কিভাবে তাকে
সেই তার পথটা কেড়ে নিবে এটা নিয়ে চিন্তায় থাকে। অর্থাৎ হিংসুক টাইপের মানুষ যারা আছে, তো এগুলো মানুষের মধ্যে না, হয়তো আল্লাহ সৃষ্টির মধ্যে আছে। তো সুলাইমান আলাইহিস সালামের যুগে হুদহুদ পাখির যেহেতু একটা উত্তম বৈশিষ্ট্য ছিল, হুদহুদ পাখির একটা আলাদা মর্যাদা ছিল, সুলাইমান আলাইহিস সালাম তাকে গুরুত্ব দিতেন। এখানে আরেকটা পাখি গিয়ে সুলাইমান আলাইহিস সালামকে বলছেন, এই যে আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম, হুদহুদ পাখি যা এতদিন আপনাকে বলছে এটা মিথ্যা। সেটা কি? সে বলছে আকাশ থেকে সে পানি দেখতে পাই, অথচ সে যে তার সামনে একটা জাল আছে, শিকারির ফাঁদ আছে, সে শিকারির ফাঁদের মধ্যে সে যে আটকা পড়েছে সেটা নিজে বুঝতে পারে নাই, আবার আকাশ থেকে সে ভিতরে যে পানি আছে সেটা কেমনে বুঝতে পারবে? এটা কে বললো? আর একটা পাখি সুলাইমান আলাইহিস সালামকে বললো। এখন সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নবী, তো তিনি তো অবশ্যই জানেন, তারপরেও তিনি বলছেন যেহেতু আমি বলার থেকেও এটা একটু মানে যাতে যে প্রশ্ন করেছে তার প্রশ্ন যাতে জবাব হয়ে যায়, সেজন্য হযরত সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখিকে ডাকলেন। হুদহুদ পাখিকে ডেকে জিজ্ঞাসা করলো, এই হুদহুদ, তোমার ব্যাপারে এই পাখি যা বলছে এটা সত্য কিনা? সম্ভবত কাকও হতে পারে, ধরলাম কাক। তোমার ব্যাপারে কাক যে অভিযোগ করছে, তুমি আকাশ থেকে জমিনের নিচে পানি আছে সেটা দেখতে পাও, অথচ তোমার যে সামনে জাল আছে, ফাঁদ আছে, শিকারি তোমার জন্য ফাঁদ বসিয়েছে, সেটা তুমি দেখতে পাও না। তাহলে তুমি যে আকাশ থেকে দেখতে পাও এটা আমরা কেমনে বিশ্বাস করব? হুদহুদ পাখি কি জবাব দিয়েছে জানেন? এটা একটা কায়দা হয়ে গেছে এক প্রকার। বলে ইযা জা আল কদাউ ফাআমিয়াল বসর, যখন আল্লাহর ফয়সালা চলে আসে তখন চোখ অন্ধ হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ আমার তকদিরের মধ্যে ছিল আমি শিকারের জালের মধ্যে আটকা পড়ব, শিকারের ফাঁদের মধ্যে আমি আটকা পড়বো, এটা আমার তকদিরে ছিল। আমি যদিও বা আকাশ থেকে দেখতে পাই, এটা আল্লাহ আমাকে দিয়েছেন, এটা আল্লাহ আমাকে ফজিলত দান করেছেন, এই বৈশিষ্ট্য দান করেছেন, কিন্তু আমার তকদিরের মধ্যে লেখা আছে আমি শিকারের জালের মধ্যে আটকা পড়ব, শিকারের ফাঁদের মধ্যে আমি বেজে যাব, আমি আটকা পড়ব। সেজন্য আমার তকদির যখন চলে এসেছে আমার চক্ষু অন্ধ হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং এটাই আমাদের যদি কোনো বলা মুসিবত আসে আমরা বলবো এটা আমার তকদিরে ছিল, আল্লাহ আমাকে দান করেছেন, অসুবিধা নেই, আমি এটার উপর সবর করছি। যদি আমি সবর করতে পারি আল্লাহ আমাকে উত্তম নিয়ামত দান করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটা ঘটনা আপনাদেরকে শোনাই। হযরতে সফিয়া রাদিয়াল্লাহু তাআলার কথা আপনাদেরকে বলেছি, শুনেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার খাইবার বিজয় করার জন্য খাইবারের মধ্যে রওনা হয়েছিলেন মুহররম মাসের শেষের দিকে। আর খাইবর দুর্গ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে চতুর্পাশে অবরোধ করে রেখেছিলেন। এটা ছিল সফর মাস। এখন আমাদের দেশে যারা বলে থাকে সফরের মধ্যে কোনো কল্যাণ নেই, সফরের মধ্যে অশুভ আছে, অথচ মুআররিখিনগণ ঐতিহাসিকগণ লিখেছেন আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর মাসের মধ্যে খাইবার বিজয় করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আপনার সফরের মধ্যে যদি কোনো অশুভ লক্ষণ থাকে তাহলে খাইবরের মধ্যে এরকম একটা দুর্গ মুসলমানগণ কেমনে জয় করলেন? তাহলে এখান থেকে বোঝা যায় আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সেই ভুল ধারণা ভেঙে দিলেন যে তোমরা যারা মনে করো সফরের মধ্যে অশুভ লক্ষণ আছে, এটা কখনো হতে পারে না। আল্লাহ চাইলে সফরের মধ্যে উত্তম বড় বড় নিয়ামত দান করতে পারেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন, যখন খাইবার বিজয় হলো, খাইবার বিজয় হওয়ার পর খাইবারের মধ্যে যে সমস্ত গনিমতের মাল ছিল সেগুলো এখন মুসলমানদের হাতে চলে আসলো। তন্মধ্যে হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাও ছিলেন, যিনি আমার নবীর স্ত্রী হয়েছেন। তিনি এর আগে আরেকজনের অধীনে ছিলেন, সে ছিল তাদের সর্দার, তার স্বামী। এরপর তার বাবাও ছিল সর্দার। এই কথাগুলো আমি সংক্ষেপে বলতে হচ্ছে সময় না থাকার কারণে। তো হযরতে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বন্দী হলেন, আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ, দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া রাসূলাল। কি বলছিলাম? খাইবরের যে সমস্ত জিনিস, যে সমস্ত গনিমতের মাল, এগুলো মুসলমানদের হাতে আসলো। তার মধ্যে হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, অনেক বন্দীরা ছিল। তো সেখানে দেখা যাচ্ছে একটা মহিলা তার আত্মীয় স্বজনের সুখে সে জমিন থেকে মাটি নিয়ে তার মাথার মধ্যে মাখতে লাগলো, মুখের মধ্যে মাখতে লাগলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই মেয়ের ধৈর্য নাই, সে কারণে তোমরা তাকে আমার চোখের সামনে থেকে সরিয়ে ফেলো।
এরপরে হযরত সফিয়াকে দেখলেন তিনি ধৈর্য সহকারে দাঁড়িয়ে রইলেন। এর আগে আরেকটা ঘটনা আছে, এটা বলি। যখন হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সে দুর্গের মধ্যে ছিলেন, তার স্বামী ছিল সে কবিলার সর্দার। তো হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একদিন রাতে স্বপ্ন দেখলেন আকাশের পূর্ণিমার চাঁদ হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের মধ্যে চলে এসেছে। যেটা বলেন না সুবহানাল্লাহ। এটা তিনি তার স্বামীকে বলেছেন। এখন তার স্বামী তো ইহুদি, স্বামী এটা শোনার সাথে সাথে হযরত সফিয়াকে থাপ্পড় লাগাই দিলেন। এখন হযরত সফিয়া বললেন, আমার কি দোষ, আমি তো স্বপ্ন দেখলাম সেটা আপনাকে বললাম। তখন স্বামী বলতে লাগলো, তুমি কি এটা চাও যে রহমতুল্লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার স্বামী হোক, তুমি তার স্ত্রী হবে? দেখেন, ইহুদি হলো সে এটাও জানতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, এবং সে স্বপ্নের ব্যাখ্যাও বুঝতো। আকাশের চাঁদ হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলার কোলে আসা, এটার তিনি তাবির করলেন যে তুমি যে স্বপ্নটা দেখেছে এর ব্যাখ্যা হচ্ছে রহমতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার স্বামী হবেন, তুমি তার স্ত্রী হবে। তখন ঠিকই দেখা গেল যখন দুর্গ বিজয় হলো, মুসলমানদের অধীনে যখন এগুলো চলে আসলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সফিয়াকে বললেন, তুমি আজাদ, তুমি যদি চাও তুমি তোমার আত্মীয় স্বজনের কাছে ফিরে যেতে পারো, অথবা মদিনা শরীফের মধ্যে তুমি বসবাস করতে পারো, তুমি নিরাপদ। তখন হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনা শরীফে বসবাস করা এটাকে পছন্দ করলেন। আল্লাহর হুকুম হলো, আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে করেছেন। মাস ছিল সফর মাস। আমার উদ্দেশ্য এখানেই, কোন মাস? সফর মাস। এখন যদি কেউ বলে সফর মাসের মধ্যে বিয়ে শাদী করা এটা ঠিক নয়, এটা অশুভ লক্ষণ, তাহলে এখন আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাআযাল্লাহ অশুভ লক্ষণকে বেছে নিয়েছেন? আপনারা নিজেরা বলেন, আমার নবী যেটা করেন এটা কি অশুভ নাকি শুভ? আমার নবী যেটা করেন এটা কি অকল্যাণ নাকি কল্যাণ? আমার নবী যেটা করেন সেটা কি খারাপ নাকি ভালো? তা আমার নবী যখন হযরত সফিয়া উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন, এখান থেকেই বোঝা যায় সফর মাসের মধ্যে বিয়ে শাদী করা এটা অকল্যাণ নয়, বরং এটা হচ্ছে কল্যাণের এই কাজ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপর আসেন হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আপনার মদিনা শরীফ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, সেখানে হযরত আয়েশা, হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইনারা দুজন ওনাদের আলোচনা করতে লাগলেন। একটা কথা মনে রাখবেন, সাহাবায়ে কেরাম সব সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিসবত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক এটা যদি প্রকাশ করতে পারতেন, দেখাতে পারতেন, এটা তাদের আনন্দের কারণ হতো। সময় শেষের দিকে আমি এর জন্য খুব দ্রুত শেষ করতে হবে, একটু মনোযোগ দিবেন। আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি কোনো সাহাবী, আজওয়াজে মুতাহারাত বলেন, সাহাবী বলেন, আহলে বাইতে রাসূল বলেন, সব সময় তারা রাসূল পাকের সম্পর্কটাকে প্রকাশ করতে পারা এটা তাদের জন্য আনন্দের কারণ ছিল। হযরতে আয়েশা সিদ্দিকা এবং হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা উভয়ই বলতে লাগলো, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিকে আত্মীয়, আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীও। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো এইদিকে সফিয়া রাদিয়াল্লাহু আনহা আছেন। সফিয়া রাদিয়াল্লাহু আনহা চেহারা কালো করে বসে আছেন। তিনি একটু মন খারাপ করলেন, কারণ ওনারা দুজন দুইটা সম্পর্কে দেখালেন। একটা কি? একটা হলো আমরা রাসূল পাকের আত্মীয়, কারণ রাসূল পাকের পূর্বপুরুষ গিয়ে তাদের সাথে মিলে যাই। তো তারা বললেন যে আমরা রাসূল পাকের একদিকে আত্মীয়, আবার আজওয়াজে মুতাহারাতের অন্তর্ভুক্ত, তাহলে আমরা দুইটা সম্পর্কে সম্পর্কিত। তো এটা যখন বললেন, তারা যখন বললেন, হযরত সফিয়া একটু মন খারাপ করলেন। রাসূল পাক আসলেন, বললেন, সফিয়া তোমার কি হলো? দেখেন আমার নবী কিভাবে যারা পেরেশান থাকে তাদের মুখের মধ্যে কিভাবে হাসি ফোটান। সুবহানাল্লাহ। আলা হযরত বলছেন, जिसके तस्कीनों से रोते हुए हंस पड़े, उस तबस्सुम की आदत पे लाखों सलाम मुस्तफा जाने। शम्अ-ए बज़ में हिदायत। হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী বললেন, আই সফিয়া, তুমি এটা বলো না, তোমার পূর্বপুরুষ তো হযরত হারুন আলাইহিস সালাম,
তিনি হচ্ছেন হারুন আল ইসলামের বংশধর সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলে তুমি বলো না আমি হযরতে হারুন আলাইহিস ইসলামের বেটি এবং হযরতে মূসা আলাইহিস ইসলামের ভাতিজি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আমার সম্পর্ক রাসূল পাকের সাথে 3টা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আলা হযরত অন্য জায়গায় বলেছেন, जब आ गई है जोशे रहमत पे उनकी आके जलती बुझा दिए हैं रोते हंसा दिए हैं उनकी माकिन दिल के गुन्चे खिला दिए हैं जिस राह चल गए हैं कोचे बसा दिए हैं। जरूर बोलें ना सुभान अल्लाह। আমার নবী যখন এই কথা বললেন, হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা এতক্ষণ মন পেরেশান ছিল, আমার নবীর কথা শুনে হযরত সফিয়া হেসে দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন আমার নবী যারা পেরেশান ছিল তাদের বুকের মধ্যে কিভাবে হাসি ফোটাতেন, এটা আমার নবীর একটা বৈশিষ্ট্য। যাই হোক, সময় একেবারে শেষের দিকে, আমি আরেকটা কথা বলি। হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একদিন অসুস্থ হলেন, আমার নবীর শরীর মুবারকের মধ্যে জ্বর উঠেছে, জ্বরে আক্রান্ত ছিলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমত অবস্থার মধ্যে আমার নবীর সমস্ত আজওয়াজে মুতাহারাত সবাই বসে আছেন। এই সুযোগের মধ্যে হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোনো কষ্ট, আপনার কোনো দুঃখ যেটা আপনাকে কষ্ট দেয় এটা আমি সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনার সমস্ত কষ্টগুলো যেন আমি পাই, তারপরও আপনি নবী যাতে সুখে থাকেন, আপনি নবী যাতে শান্তিতে থাকেন, এটা আমি পছন্দ করি। যেটা বলেন না সুবহানাল্লাহ। অন্যান্য আজওয়াজে মুতাহারাত সবাই তার দিকে তাকিয়ে আছেন। তখন আমার নবী বলতেছেন, হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা যা বলেছেন এটা মুখের থেকে বলে নাই, বরং তিনি অন্তর থেকে কথা বলেছেন। যেটা বলেন না সুবহানাল্লাহ। এটা থেকে কি বোঝা যায়? কাউকে যদি আপনি ভালোবাসেন, মহাব্বত করেন, মুখের উপর দিয়ে নয়, অন্তর থেকে ভালোবাসবেন, অন্তর থেকে মহাব্বত করবেন। যদি এটা হয়, এই ভালোবাসা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ওয়াস্তা হবে, এরকম হলে এটা আপনার গুনাহ মাফের কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছেন, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আরশের নিচে ছায়া পাবে। তন্মধ্যে এক ব্যক্তি হচ্ছেন ওই সমস্ত ব্যক্তি যে একে অপরকে, কিংবা ওই ব্যক্তি যে কোনো মুসলমানকে ভালোবেসেছে কোনো উদ্দেশ্যের জন্য নয়, কোনো কিছু পাওয়ার জন্য নয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টি অর্জনের জন্য একজন অপরজনকে ভালোবেসেছেন। ওই সমস্ত ব্যক্তিরা কিয়ামতের ময়দানে আরশ আজিমের নিচে ছায়া লাভ করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যারা নাতে রসুল পড়েন আমাদের দেশের মধ্যে, তাদের জন্য আমি একটা আরজ করব। আপনাদের এখানে অনেকে আছেন আমি জানি, নাতে রসুল পড়েন, পছন্দ করেন, এবং যে কোনো কথার ক্ষেত্রে আমরা চেষ্টা করব অন্তর থেকে বলার জন্য, অন্তর থেকে পড়ার জন্য। কারণ আমার নবী তো ওই নবী যিনি শুধুমাত্র আমাদের বাহির দেখেন তা নয়, আমাদের ভিতরে কি আছেন সেটাও আমার নবী দেখতে পান। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা বলে আমার কথা শেষ। আলা হযরত এই জায়গার মধ্যে আরেকটি শেয়ার বলেছেন, অত্যন্ত চমৎকার। আলা হযরত বলছেন, আমার নবী তো ওই নবী যিনি আরশ আজিমের উপর সায়ের করেছেন, এবং জমিনের মধ্যে যদিও বা তার অবস্থান ছিল, কিন্তু তার মকাম কোথায়? আরশ আজিমের উপরে। আরশ আজিমের উপরে গিয়ে আমার নবী সায়ের করে এসেছেন। আলা হযরত বলছেন, সরে আরশ পর হ্যায় তেরি গুজর, দিলে ফরশ পর হ্যায় তেরি নজর, मुल्को मुल्क में कोई शय नहीं वो जो तुझे पे आया नहीं, वो कमाल हुस्न हुजूर है के गुमान नक़से जहाँ नहीं, यही फूल खार से दूर है, यही शम्मा है के दुआ नहीं, वो कमाल हुस्न हुजूर है। जरा बोलें ना सुबहानाल्लाह। যাই হোক, শেষ কথা, সর্বশেষ কথা যেটা বলবো সেটা হলো সফর মাস। আমি এতক্ষণ যেটা আপনাদেরকে বোঝাতে চাইলাম, যারা মনে করে সফর মাসের মধ্যে অকল্যাণ আছে, সফর মাসে কোনো সফরে যাওয়া যাবে না,
অনেকে মনে করো সফর মাসে কোনো ব্যবসা বাণিজ্য শুরু করা যাবে না, সফর মাসে কোথাও যাওয়া যাবে না, সফর মাসে বিয়ে শাদী করা যাবে না, সফর মাসে কোনো অনুষ্ঠান করা যাবে না, সফর মাসে কোনো কাজেই করা যাবে না। জুড়ে বলি না নাউজুবিল্লাহ। এই কথা যারা বলেন তাদের জন্য আমি আজকে এই কথাগুলো বললাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, এই দোয়ার মধ্যে কি বলেছেন? আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা, হে আল্লাহ আপনি যদি কাউকে দেন সেই দেওয়ার মধ্যে কেউ বাধা দিতে পারে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়ালা মুতিয়া লিমান আতাইতা লিমা মানাতা, ওয়ালা মুতিয়া লিমা মানাতা, আপনি যাকে মানা করেন, আপনি যাকে কিছু দিতে চান না, ওই ব্যক্তিকে কেউ কিছু দিতে পারে না। এটা আল্লাহর কুদরত। তা আল্লাহ চাইলে, আল্লাহ যদি আপনাকে সুস্থ রাখতে চান, আল্লাহ যদি আপনাকে নিরাপদ রাখতে চান, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাকে সুখ শান্তিতে সমৃদ্ধিতে রাখতে চান, পৃথিবীর কোনো শক্তি নাই যারা আপনার সুখ শান্তি, আপনার শান্তিকে কেড়ে নিতে পারবে, বরং এটা হচ্ছে আল্লাহর কুদরত। এই জন্য সর্বাবস্থায় আমাদের কথা হবে একটাই, বলেন সবাই বলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সবাই পড়েন একসাথে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আরেকটা পড়েন আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। বাস এটাই যথেষ্ট আমাদের জন্য। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যথেষ্ট আমাদের জন্য। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেটা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা তার বান্দা। আমরা যখন তার উপর ভরসা রাখবো, তার উপর বিশ্বাস রাখবো, আমাদের আর কোনো বলা মুসিবত আসতে পারবে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসল্লিনে কেরাম, একজন ভাই আমাদের যেহেতু এখানে কাজ চলছে, আপনারা জানেন, এই মসজিদের কাজের জন্য ৫,০০০ টাকা দিয়েছেন, যাতে ৫,০০০ টাকা দিয়েছেন